চাইলে আল্লাহ পাক বলেই দিচ্ছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু এই দুনিয়ার মানুষ, আপনাদেরকেই বলছি স্পষ্ট ভাষায় শুনে নেন, সৎ কাজের আদেশ ব্যক্তিগতভাবে দেওয়া যায়, মানুষকে ভালো ভালো উপদেশ দেওয়া যায়, ভালো ভালো দিকে ডাকা যায়, ব্যক্তিগতভাবে দেওয়া যায়, কিন্তু অসৎ কাজের নিষেধ একাকী দেওয়া যায়? জোরে বলেন যায়? তখন সংঘবদ্ধভাবে সেই কাজে বাধা দিতে হয়, ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়, দলবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে জামাতবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটি ছত্র ছায়ায় একটা রুলস রেজুলেশন মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন আমার গোলামি করো, আর কারণ নয়। এখন বোঝার চেষ্টা করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তার ইবাদত করো আর কারণ নয়। এখন আসেন, এদেশে এই মাহফিলে পীরপন্থী মানুষ আছে, তাবলিগ জামাত আছে, চরমনাই আছে, মাঝভান্ডারি আছে, আটরশি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, এরপরে ফুরফুরা আছে, বিভিন্ন তরিকার সিলসিলার মতের পথের কায়দার মানুষ এই মাহফিলে আছে। আর এটাই স্বাভাবিক, থাকতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার দেশের মানুষ ব্যক্তিগত স্বার্থে ইবাদতটাকে ব্যবহার করে। দেখেন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, নবীজি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়েছিল, তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কালেমাটাও ছিল আরবি। আবারও বলছি, তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা, মাতৃভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিলেন, সে ভাষাটাও ছিল আরবি। আর আরবি হওয়ার কারণে ওরা সহজেই কালেমার মূল মারমাত্রটা বুঝলেন। আর বোঝার পরেই একটা পাথর ছেলে রাসূলের কপালে চাইলে মারলেন। বুঝবেন, কিন্তু বোঝানোর জন্য বলছি, চাইলে তাদের ভাষাও আরবি, রাসূলের ভাষাও আরবি, সহজেই বুঝলেন। পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে রাসূলকে আঘাত করলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দি করলো। কিন্তু আজ আমার বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যে কালেমার দাওয়াত দেই এটা হচ্ছে আরবি। কারণ এরা বাঙালি, আর আমরা যেটার দাওয়াত দেই এটা আরবি, যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ এরা তো আরবি বুঝে না, আমরা যে যেমন ব্যাখ্যা করি ওরা সেরকম বোঝে। তাবলিগ জামাত বলতেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। আমরা মনে করি এটাই কালেমার দাওয়াত, বাচ আলহামদুলিল্লাহ। আরেক দল এসে বলতেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। কারণ আমরা তো আরবি বুঝি না, যে যেমন ব্যাখ্যা দিচ্ছে আমরা প্রতি বৃহস্পতিবারে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাচ্ছি। আচ্ছা, বাদ দিলাম। আরেক দল এসে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা পাগড়ি ধরে বায়াত গ্রহণ করি। তাইলে যে যেমন ব্যাখ্যা দিল আমরা সেরকম বুঝলাম, কারণ আমরা বাঙালি, আর হুজুররা ব্যাখ্যা দিচ্ছে, ওরা আরবি পড়ে ব্যাখ্যা করতেছে। তার মানে আমরা তো আরবি বুঝি না, এর তাহকিক তারকিম আমরা তো এগুলো তো বুঝি না, ফেলে মাজি মাজুল এগুলো তো কিছু বুঝি না। এই জন্য আমরা কি করি, এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যে যা বোঝায় আমরা তাই বুঝি। এ কথা কর না কেন?